দেশে বিনিয়োগ আকর্ষণ ও সেবা সহজ করতে বিডা, বেজা এবং পিপিএ একীভূত করে ইনভেস্ট বাংলাদেশ নামের একক সংস্থা গঠন করতে যাচ্ছে সরকার। এর ফলে এসব সংস্থার কার্যপরিধির নীতিগত জটিলতা কমার পাশাপাশি প্রশাসনিক সমন্বয় বাড়বে বলে মনে করছেন উদ্যোক্তারা। তবে আইন পাশের চেয়েও মাঠ পর্যায়ে সঠিক বাস্তবায়ন, দক্ষ নেতৃত্ব এবং কার্যকর সমন্বয় বেশি জরুরি বলে মত অর্থনীতিবিদদের। আরাফাত ইসলামের রিপোর্ট। দেশি বিদেশি বিনিয়োগ আকর্ষণ, শিল্পায়ন ত্বরান্বিত করা এবং বিনিয়োগকারীদের জন্য সেবা আরও সহজ ও সমন্বিত করতে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা, বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ বেজা এবং পাবলিক প্রাইভেট পার্টনারশিপ কর্তৃপক্ষ পিপিএ একীভূত করে নতুন সংস্থা ইনভেস্ট বাংলাদেশ গঠনের উদ্যোগ নিয়েছে সরকার। এরই মধ্যে ইনভেস্ট বাংলাদেশ বিল 2026 সংসদে পাশ হয়েছে। আইনটি কার্যকর হলে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে দেশের শীর্ষ একক বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে কার্যক্রম শুরু করবে ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষ। শিল্প উদ্যোক্তারা বলছেন, 3 সংস্থা একীভূত হলে একই ছাদের নিচে যেমন সব ধরনের সেবা মিলবে, তেমনি ডিজিটাল প্রক্রিয়ায় কাজ হলে স্বচ্ছতা ও জবাবদিহিতাও নিশ্চিত হবে। এই ধরনের যে কোনো সহজীকরণ প্রক্রিয়াকে অ্যাজ এ ব্যবসায়ী আমি ব্যক্তিগতভাবে স্বাগত জানাই, যদি সেটা কার্যকরী ফল আনতে পারে মাঠে। যে 3টা প্রতিষ্ঠানকে মিলে যেটা করা হচ্ছে এটা সুন্দরভাবে করা হোক, আধুনিক, এবং এখানে যারা যে এইসব ব্যাপারে অভিজ্ঞতা সম্পন্ন লোক দিয়ে কাজ করে পরিকল্পনা করে দেশের উন্নয়নের জন্য, দেশের স্বার্থের জন্য এর সাথে দেশীয় মিলগুলাকে সুরক্ষা করতে হবে আগে। তবে শুধু আইন নয়, মাঠ পর্যায়ে এর বাস্তবায়ন দরকার বলে মনে করেন অর্থনীতিবিদরা। পাশাপাশি তদারকি জোরদারেরও তাগিদ দেন তারা। একদিকে হলো যে এই প্রতিষ্ঠানগুলো একীভূত করে ওই বিজনেস প্রসেস এইটাকে স্ট্রিমলাইন করা, সে ওয়ান স্টপ সার্ভিস চালু করা, সেটার সঙ্গে সিঙ্গেল উইন্ডো এটাকে অ্যাক্টিভেট করা। এর পাশাপাশি যে ডিজিটাল ফাইন্যান্সিং এবং এই সময়টা কমানো আর আসলে বিনিয়োগকারীদের মতো স্বস্তি দেওয়া, এর পাশাপাশি আমাদের যে ফিজিক্যাল ইনফ্রাস্ট্রাকচার সেগুলোকে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে সম্পন্ন করা। তো এইভাবে যখন সব মিলিয়ে আমরা রেডি হতে পারবো, তখনই কিন্তু বিদেশি বিনিয়োগ আসবে। দেশি বিদেশি বিনিয়োগকারীদের সেবা সহজ, দ্রুত ও সমন্বিত করতে বিডা, বেজা ও পিপিপি এই 3 সংস্থা একীভূত করে গঠন করা হয়েছে ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষ নামের নতুন একটি সংস্থা। বিনিয়োগের স্থবিরতা কাটাতে সরকারের নতুন এই উদ্যোগ কতটুকু ভূমিকা রাখতে পারে সেটি এখন দেখার বিষয়। আরাফাত ইসলাম, দেশ টিভি, ঢাকা। 40 বছর ধরে অসংখ্য খুশির মিছিলে ছিল আইডিএলসি, থাকবে আগামীতেও।